মঙ্গল নিচস্থ হওয়া মানেই কালপুরুষের এনার্জি লেভেল কিন্তু কমে গেল। তার মধ্যে বৃষ পৃথ্বীতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। বৃষর এনার্জি লেভেল কমলে সে কিন্তু অলস হয়ে পড়ে। আমরা জানি বিদেশ যাত্রার অন্যতম বড় যোগ হল দ্বাদশপতি যখন তৃতীয় অবস্থান করে, সেই অবস্থায় সৃষ্টি হয় বিদেশ যাত্রার সংযোগ। বেশ কিছু মানুষ এই মঙ্গল তৃতীয় থাকার কারণে তার জীবন থেকে দূরে সরে যাবে। তৃতীয়ভাবে মঙ্গলের স্থিতি মায়ের স্বাস্থ্যের জন্য কিন্তু কিছুটা বিপজ্জনক। তৃতীয়ভাবে দ্বাদশপতি মঙ্গলের নিচস্থ অবস্থান, এটি কিন্তু নির্দেশ করে কোনো আগুন বা উত্তপ্ত কোনো জিনিসের কারণে বাড়ির কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। মঙ্গলের এই তৃতীয়ভাবে অবস্থানের কারণে বেশ কিছু কমিউনিকেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে কিছু মানুষ কিন্তু আপনাকে প্রতারিত করবার একটা চেষ্টা সেটাও করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা মঙ্গলের সঞ্চার এবং বৃষ রাশিকে নিয়ে। এবার মঙ্গল নিচস্থ হচ্ছে 3 মার্চ 2025 এবং তার কর্কট রাশিতে এই অবস্থান কন্টিনিউ করবে 7 জুন পর্যন্ত। এই যে 2 মাস 4 দিন প্রায় সময়, এই সময় কিন্তু যথেষ্ট একটা সময়, মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার মতো একটা সময়। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি এবং বৃষর ক্ষেত্রে দ্বাদশপতি সপ্তমপতি, তিনি হচ্ছেন বৃষ। এই সপ্তমপতি দ্বাদশপতি তৃতীয় নিচস্থ হচ্ছেন, ফলে বেশ কিছু ঘটনা এটা কিন্তু আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যম কাজ করতে দেখতে পাওয়া যাবে, প্রচেষ্টা কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই প্রচেষ্টা উদ্যম যতটা থাকবে, তাকে বাস্তবায়িত করবার প্রয়াস সেটা কিন্তু কিছুটা কম থাকবে। অর্থাৎ মনের মধ্যে ইচ্ছে আগ্রহ এটা করেই ফেলবো, কালকে থেকেই কাজ করতে শুরু করব, এই মানসিকতা যতটা থাকবে, তাকে রূপায়িত করবার জন্য এনার্জি লেভেল তার কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। মঙ্গল নিচস্থ হওয়া মানেই কালপুরুষের এনার্জি লেভেল কিন্তু কমে গেল। তার মধ্যে বৃষ পৃথ্বীতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। বৃষর এনার্জি লেভেল কমলে সে কিন্তু অলস হয়ে পড়ে। বৃষ কিন্তু তখন ঝিমিয়ে পড়ে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে। আপনার স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য সমৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রী দীর্ঘদিন ধরে কোনো একটা কাজের চেষ্টা করছিলেন, কিন্তু সেই কাজটি বাস্তবায়িত হচ্ছিল না। বারবার চেষ্টা করেও সেটাকে রূপায়িত করা যাচ্ছিল না। এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন বৃষর স্বামী বা স্ত্রী। তৈরি হবে প্রকটভাবে বিদেশ যাত্রার সম্ভাবনা। আমরা জানি বিদেশ যাত্রার অন্যতম বড় যোগ হল দ্বাদশপতি যখন তৃতীয় অবস্থান করে, সেই অবস্থায় সৃষ্টি হয় বিদেশ যাত্রার সংযোগ। বিদেশ যাত্রা এবং প্রমিনেন্ট বিদেশ যাত্রা, বিদেশ যাবই এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন যে বিদেশ যাচ্ছে কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে মুক্তি পেতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তির ক্ষেত্রে বৃষ কিন্তু কিছু ডিসিশন নিতে পারবেন। বেশ কিছু মানুষ এই মঙ্গল তৃতীয় থাকার কারণে তার জীবন থেকে দূরে সরে যাবে। তৃতীয়ভাবে মঙ্গলের স্থিতি মায়ের স্বাস্থ্যের জন্য কিন্তু কিছুটা বিপজ্জনক। এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং আপনার পকেটের ওপর বেশ খানিকটা চাপ সেটা কিন্তু পড়তে পারে। খেয়াল রাখবেন, যদি আপনার মেডিক্লেম বা অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেটাকে কিন্তু প্রপার ওয়েতে রিনিউ করে রাখতে হবে। তৃতীয়ভাবে দ্বাদশপতি মঙ্গলের নিচস্থ অবস্থান, এটি কিন্তু নির্দেশ করে কোনো আগুন বা উত্তপ্ত কোনো জিনিসের কারণে বাড়ির কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আপনার বাড়ি নিয়ে আগুন, ইলেকট্রিক ইত্যাদি সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যতটা সম্ভব প্রোটেক্টেড এবং কশাস থাকার চেষ্টা করতে হবে। কম্পিটিশন থাকবে, হাতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বৃষর ক্ষেত্রে রয়েছে। ক্রিকেট যারা খেলেন, যারা ব্যাডমিন্টন খেলেন, যারা টেনিস খেলেন, যারা শুটার, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হাতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। কারণ দ্বাদশপতি ক্ষতির কারক গ্রহ, সে অবস্থান করছে তৃতীয়।
তৃতীয় নির্দেশ করে হাত, তৃতীয় নির্দেশ করে আমাদের চেস্টের এই অংশটি, আমাদের কণ্ঠনালী, এগুলি কিন্তু তৃতীয় ভাব ইন্ডিকেট করে। তাই সাবধান হতে হবে। শত্রুদের অ্যাক্টিভিটি অল্প বিস্তর বাড়বে, কারণ এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ ভাবের উপর। তবে শত্রুরা যে মারাত্মক ক্ষতি করতে পারবে তা কিন্তু একেবারেই নয়। নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির অল্প বিস্তর সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা নিয়ে বিরাট দুশ্চিন্তা করবার মতো কোনো কারণ কিন্তু নেই। তৃতীয় ভাবস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার নবম ভাবের উপরে পড়বে। এই সময় কিন্তু আপনার থেকে বংশমর্যাদায় একটু কম রয়েছেন এমন কোনো মানুষের সঙ্গে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা, প্রেমের এগিয়ে যাওয়ার একটা সংযোগ, এগুলো দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষলগ্নের মানুষ, তাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়বে এবং নিজের প্রেম, বিবাহ ইত্যাদিকে বাস্তবায়িত করবার একটা চেষ্টা, জীবনে প্রেম নিয়ে আসার আরেকটা প্রয়াস, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনার দশম ভাবের উপরে। সেখানে কিন্তু রাহুর মুভমেন্ট একটা আমরা দেখতে পাবো এবং যত 7ই জুনের দিকে মঙ্গল এগিয়ে যাবে ততই কিন্তু রাহু মঙ্গল কম্বিনেশন সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই কম্বিনেশন অবশ্যই ডিস্টার্ব ক্রিয়েটিং এবং নিজেকে যত্নে রাখতে হবে। কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। মঙ্গলের সঞ্চারের পুরো সময়টা যে এরকম হতে চলেছে তা কিন্তু একেবারেই নয়। খেয়াল রাখতে হবে, রাহু 18ই মে কুম্ভে প্রবেশ করছে। এই 18ই মে থেকে 7ই জুন এই সময়টি কিন্তু বেশ বিপজ্জনক। পরিবেশ পরিস্থিতি অল্প বিস্তর প্রতিকূল হয়ে উঠতে পারে, কিন্তু সেই প্রতিকূলতা অতিক্রম করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। অস্থিরতা কাটিয়ে উঠবার চেষ্টা, এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা, এটাও অবশ্যই আপনাকে করতে হবে। মঙ্গলের এই তৃতীয় ভাবে অবস্থানের কারণে বেশ কিছু কমিউনিকেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে কিছু মানুষ কিন্তু আপনাকে প্রতারিত করবার একটা চেষ্টা, সেটাও করতে পারেন। এই বিষয়টিও আপনাকে যথেষ্টই খেয়াল রাখতে হবে। সুতরাং মঙ্গল কর্কটে আসছে, এর ফলে বৃষের জীবনে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃষ অ্যাক্টিভ হয়ে উঠবেন, বৃষ উদ্গ্রীব হয়ে উঠবেন, কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলোকে বাস্তবায়িত করবার জন্য আরেকটু এনার্জি লেভেল এটাও কিন্তু দরকার হবে। সুতরাং বৃষকে আরেকটু ব্যালেন্সড হওয়ার চেষ্টা করতে হবে। মঙ্গলের জন্য হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলকে আরেকটু বুস্ট আপ করবার জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। বগলামুখী স্তোত্র পাঠ, এটাও কিন্তু মঙ্গলের জন্য অত্যন্ত শুভ এবং কার্যকরী। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন রূপলেখা সাহা, ডেট অফ বার্থ 15/1/2006, সময় 8টা 28 AM, প্লেস অফ বার্থ কলকাতা। আমার কোন লাইন নিয়ে এগোনো উচিত পড়াশুনোতে? চাকরির যোগ আর বিয়ের যোগ কবে? নিকটে কোনো ফাড়া বা বাধা থাকলে বলুন। প্রথমেই তোমার শেষ প্রশ্নের উত্তর দিয়ে রূপলেখা, ফাড়া বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় বিষয়টি হলো কমিউনিকেশন রিলেটেড স্টাডি তোমার জন্য বেটার। সেটা MBA হতে পারে, জার্নালিজম হতে পারে, এই ধরনের সাবজেক্ট নিয়ে তুমি পড়াশুনো করতে পারো। এছাড়াও আইন নিয়ে পড়াশুনো করার যোগ তোমার কুণ্ডলিতে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। চাকরি অপেক্ষা সেলফ প্রফেশন তোমার জন্য বেটার। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা 2032 থেকে 2034 পর্যন্ত। আর বিয়ের কথা নিয়ে এখনই এই বয়সে ভাবার দরকার নেই। নিজের ক্যারিয়ারে একটু এস্টাবলিশড হওয়ার পরে বিয়ের দিকে এগোনো যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।